আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই রাহমাতুল্লাহি কেমন ওয়া আছেন? বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। হাসনাত আব্দুল্লাহ তো আমাদের একজন এমপি হয়ে গেছে বাংলাদেশের। আসলে একটু ওনার সম্পর্কে একটু বলেন আমাদেরকে। ওনার সম্পর্কে কি বলবো? যাই হোক, আলহামদুলিল্লাহ, বলার মতো ভাষা আমার মাঝে নাই। সত্যি হাসনাত আব্দুল্লাহ শুধু আমাদের এই গ্রামেরই না, সারা বাংলাদেশের একটা গর্ব, সারা বাংলাদেশের একটি সন্তান। আশা করি তার কাছে তার কোনো ক্ষমতা ছিল না একটি বড় পর্যায়ে যাওয়ার মতো। তাকে আল্লাহ তাআলা নিচ্ছে, আল্লাহ তাআলা পছন্দ করছে বিদায় ওই পর্যন্ত যাইতে পারছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আসলে হাসনাত আব্দুল্লাহ তো বর্তমানে এমপি হয়ে পার্লামেন্টে যাচ্ছে। ঠিক জি। আছে। আসলে ব্যাপারটা কেমন লাগতেছে আপনাদের কাছে? আসলে ব্যাপারটা বলা যায় যে আমরা ছোট থাকতেই যেটা শুনতাম যে একটা প্রবাদ বাক্য যে গোবরে পদ্ম ফুল, গোবরে পদ্ম ফুল ও ওয়ান কাইন্ডস অফ গোবরে পদ্ম ফুল বলতে পারি আমরা যে তার যেটুকু জানি যে তার বাবা একজন রাজমিস্ত্রি, হুম, হুম। সে একজন ভার্সিটি স্টুডেন্ট থেকে অ্যাবসলিউটলি একজন জেনজি সদস্য। ওখান থেকে তার এরকম পার্লামেন্টে যাওয়া, এটা বলতে গেলে গোবরে পদ্ম ফুলই বলা যায়। অন্তত আমাদের মতো এই তৃতীয় বিশ্বের একটা দেশে এরকম দেখা যায় না, নজিরবিহীন একটা ঘটনা। তো আশা করি দেশ এগিয়ে যাবে এরকম জেনজিদের হাত ধরেই, এই আমাদের কামনা। এখন আপনার এই হাসনাত আব্দুল্লাহর মতো তো আরো কয়জন আপনার হয়েছে? 6 জন না 7 জন না? হ্যাঁ, মেবি এখন পরিবর্তন আপনার কি মনে হচ্ছে যে আসলে কি হাসনাত আব্দুল্লাহ বা এই যে যারা মানে বর্তমানে পার্লামেন্টে যাচ্ছে আসলে কি পরিবর্তন কি পসিবল কিনা? আশা করি যে একটা পরিবর্তনের জন্য যুদ্ধের দরকার হয়, আর যুদ্ধের জন্য সৈন্যের দরকার হয়। তো এরা এক একজন সৈন্য, নজরুল যেরকম বলছিল যে এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তারই এখন সময়। তো যুদ্ধে যাওয়ার সময় তার। তো আমি মনে করি যে এরা হচ্ছে এই পরিবর্তনের যে যুদ্ধ, আর এই যুদ্ধের এক একটা সোলজার হচ্ছে এরকম জেনজির সদস্যরা, যারা ইয়াং মেন, টকবগে যুবক, তাদের দ্বারাই আমি মনে করি যে পরিবর্তন সম্ভব এই দেশে। একটা বিষয় জানি সেটা হচ্ছে আপনার এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি কি উচ্চকক্ষে কি ওনাকে দেওয়া কি ঠিক হবে কিনা? অবশ্যই তাকে উচ্চকক্ষে দেওয়া ঠিক হবে, কারণ অলমোস্ট সে বিজয়ী বলতে গেলে, অলমোস্ট না, সেই মূলত বিজয়ী। সে ডিজার্ভ করে উচ্চকক্ষে আসনটা, সে ডিজার্ভ করে। তাহলে আপনার এই মানে ওনাদের হাত ধরে একটা পরিবর্তন তাহলে আশা করা যাচ্ছে না যে আসলে ডেফিনেটলি আশা করি যে পরিবর্তন আসবে। আপনাদের যে এই যে পুরো বাংলাদেশের যে একটা সিস্টেম যে আপনার পারিবারিক যে একটা মানে একটা রাজনীতি, এটা আসলে কি এখন কি মানে এটার কি সম্ভাবনা কতটুকু? আমি মনে করি যে যে কোনো কিছুর একটা শুরু থাকে, তো এটার বাংলাদেশের যে পরিবারতান্ত্রিক যেই রাজনীতি, আহ, পরিবার কেন্দ্রিক যেই রাজনীতি, এটা আশা করি ভেঙে যাবে, এটা আর থাকবে না। আর এই ভাঙনটা এবার থেকেই শুরু। সামনে তাহলে মানে আপনার রাজনীতিটা কি কিছুটা কঠিন হচ্ছে না যে আপনার রাজনীতি অবশ্যই বাংলাদেশে এখন রাজনীতি চ্যালেঞ্জিং হয়ে যাবে। এখন হচ্ছে যে যেটুকু শোনা যাচ্ছে যে ওই বিরোধী দল তারা একটা শ্যাডো ক্যাবিনেট হুম, হুম। ফরম্যাট করবে। তো এই শ্যাডো ক্যাবিনেটের ফরম্যাট করার মেইন উদ্দেশ্যই হচ্ছে গভর্নমেন্টকে, মূল ক্যাবিনেটকে চাপে রাখা, তাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া এবং তাদের কি করণীয় কি বর্জনীয় সেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াই হচ্ছে এই শ্যাডো ক্যাবিনেটের ফাংশনটা। আর আপনার এই যে এনসিপি থেকে যারা রাজনীতি করতেছে মানে ওনারা কি আপনার ভবিষ্যতে কি আপনার জামাতের সাথে কি রাজনীতি করবে কিনা এটা? তবে আমি মনে করি যে জামাতের যেই রাজনৈতিক ধারা, ওদের যেই প্যাটার্ন পলিটিক্সের, তো এনসিপি জামাতের সাথেই যায় আর কি, একসাথে হয়, থাকাই মনে হচ্ছে ভালো না? থাকাটাই বেটার হবে। হ্যাঁ, আর যেহেতু ওরা দলটা আকারে ছোট, একসাথে থাকাটাই মনে করি বেটার হবে। এখন আপনার জামাত ইসলাম তো এবছর আপনার যেতে পারলো না, সামনে কি ওনাদের আপনার আর কি ধরনের ভূমিকা পালন করলে মানে জামাত ইসলাম সামনে ক্ষমতায় মানে আসার একটা পসিবিলিটি থাকবে আপনার কাছে মনে হয়? আমি মনে করি যে এটাই তাদের হাফ ডান, পরের বার ফুল ডান হবে। আচ্ছা আচ্ছা, মানে পরের বার ইনশাল্লাহ মানে ইনশাল্লাহ। ক্ষমতায় তাদের একটা অবশ্যই। সুযোগ থাকবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, অনেকটা সময় দিলেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই রাহমাতুল্লাহি কেমন ওয়া আছেন? বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। হাসনাত আব্দুল্লাহ তো আমাদের একজন এমপি হয়ে গেছে বাংলাদেশের। আসলে একটু ওনার সম্পর্কে একটু বলেন আমাদেরকে। ওনার সম্পর্কে কি বলবো?
যাই হোক আলহামদুলিল্লাহ, বলার মতো ভাষা আমার মাঝে নাই। সত্যি হাসনাত আব্দুল্লাহ শুধু আমাদের এই গ্রামেরই না, সারা বাংলাদেশের একটা গর্ব, সারা বাংলাদেশের একটি সন্তান। আশা করি তার কাছে তার কোনো ক্ষমতা ছিল না একটি বড় পর্যায়ে যাওয়ার মতো। তাকে আল্লাহ তাআলা নিচ্ছে, আল্লাহ তাআলা পছন্দ করছে বিদায় ওই পর্যন্ত যাইতে পারছে। তো তার কাছে আমরা আশা করি তিনি হক কথা বলবেন, অসৎ পথে নিষেধ করবেন, হকের উপরে কার্যক্রম করবেন, ন্যায় ইনসাফের কথা বলবেন। আলেম সমাজের মাধ্যমে তারা মহব্বত করবেন, মহব্বতের সহিত চলবেন। হ্যাঁ, খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলবেন, দিনমজুরি ভাইদের পক্ষে কথা বলবেন। হ্যাঁ, জুলুম থেকে জুলুমের কাজগুলোর প্রতি তারা অটল করে এটা প্রতিবাদ করার জন্য চেষ্টা করবে। তা যাই হোক, আমরা চাই শান্তি, আমরা উচ্ছৃঙ্খল চাই না। আজকে দেখা যাচ্ছে দেশ এমন পর্যায়ে গেছে, প্রতিহিংসা আমাদেরকে ধ্বংসই করে দিচ্ছে। প্রতিহিংসা আমাদের কখনো ভালো চাই না। বাইরে আজকে আমরা মুসলমান ভাই ভাই বলা হয়েছে, আজকে দেখা যাচ্ছে আমরা মুসলমান ভাই ভাই হইয়া এক ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করি। না, ইসলাম তো আমাদেরকে এই শিক্ষা দেয় নাই একজনের ক্ষতি করো, পারলে একটা ভাইয়ের উপকার করার চেষ্টা করো, যাতে আমার দ্বারাতে ক্ষতি না হয়ে যায়, যাতে আমার আকলাক দেখে আমার কথাবার্তায় ওই ভাইটাও চেঞ্জ হয়ে যায়। আজকে দেখা যাচ্ছে নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছি, অপরকেও ক্ষতি করার জন্য চেষ্টা করতেছি। না ভাই, আপনার সাথে তো হাসনাত আব্দুল্লাহর কখনো দেখা হয় না এই পর্যন্ত, না? না দেখা হয় নাই। যাই হোক, খুশি আছি। কিন্তু দেখা হওয়ার কি কোনো ইচ্ছা আছে ওনার সাথে সাক্ষাৎ করার? দেখা করার মতো আমার কোনো ক্ষমতা নাই। যদি আল্লাহ পাক কোনো সময় সাক্ষাৎ তার সাথে করাই, তাহলে আমরা সাক্ষাৎ করতে পারবো। কিন্তু তার মুখ থেকে অনেক কথা শুনছি, ন্যায় ইনসাফের কথা শুনছি, হক পথের কথা শুনছি, অনেক সুন্দর সুন্দর কথা তার কাছে শুনছি। যাই আশা করি এই সংসদে যাই কয়টা লোক আল্লাহ তাআলা কবুল করছে ঢুকছে, এই একলাই হাসনাত আব্দুল্লাহ সংসদটারে কাফায়া তুলবে। আরও জামাত ইসলামের লোক গেছে, ওলামায়ে কেরামরা গেছে, তারা হক কথা বলবে, তারা হকের উপরে কাজ করবে, হক কথাকে কখনো অমান্যহীন করবে না। যারা উচ্ছৃঙ্খল করবে তাদেরকে ছাড় দিবে না। আমরা শান্তিটাই চাই। আমাদের মুসলমান ভাইয়েরা, দিনমজুরি ভাইয়েরা, নিরহা ভাইয়েরা আস্তে আস্তে তারা বুঝতে পারতাছে, তারা শান্তি চায়, উচ্ছৃঙ্খল চায় না। একজনের ক্ষতি করা এইগুলো কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। পারলে একজনের উপকার করো, যাতে আমার দ্বারাতে ক্ষতিটা না হয়ে যায় ভাই। তো ভাই, হাসনাত আব্দুল্লাহ তো মানে বিপুল ভোটে পাশ করছে। হ্যাঁ, বিপুল ভোটে জয়লাভ করছেন তিনি, শুনছি। হ্যাঁ, বিপুল ভোটে পাশ করছে। তো আসলে ওনার এই পাশটা কি মানে আসলেই দেশের মানুষ যে ওনাকে ভোট দিছে বা ওই আসনে যা তাকে ভোট দিছে, এটা আসলে কতটুকু মানে তারা কি চাচ্ছে? দেশের মানুষ হয়তো ভালোর জন্যই দিছে, না যে দেশের একটা পরিবর্তন হোক বা দেশের ভালো কিছু হোক। দেশের মানুষ তো খুব আশাবাদী হয়ে তাকে ভোট দিছে। ওই ভোট পেয়ে, ভোট হইলো মানুষের মনের খোরাক, যাকে ভাল লাগছে তাকে দিবে। তাতে কোনো প্রতিহিংসার কোনো প্রয়োজন পড়ে না, তাতে কোনো হিংসারও করার প্রয়োজন পড়ে না। হাসনাত আব্দুল্লাহকে হয়তো ভালো লাগছে, গরিব দুঃখী থেকে শুরু করে দিনমজুরি ভাই থেকে শুরু করে ব্যাঙ্গারিওয়ালা, রিস্কাওয়ালা, উপর লেভেলের লোকেরাও তারা ভোট দিছে, এই কারণে জয়লাভ করছে। ভালো কিছু আশা করছে বিদায় তাকে ভোট দিছে। অবশ্যই সে সামনে পার্লামেন্টে এমনভাবে কাজ করবে, এই দিন এনে দিন খেটে খা গরিবদের মাঝে এমনভাবে কাজ করবে যাতে সামনের বার আবার তাকেই চা, এমনভাবে যাতে ওই দেশটা গড়ে তোলে। শুধু তার দিক তাকালে হবে না, সারা বাংলাদেশের দিকে তাকাতে হবে, বাংলাদেশটাকে চেঞ্জ করতে হবে। আমরা শান্তি চাই, এটা হইলো সবচেয়ে বড় আশা আল্লাহর কাছে। আর অন্য অন্য যে যারা এনসিপি থেকে আপনার হয়েছে, যেমন নাহিদ ইসলাম, তারপর হচ্ছে আপনার আক্তার হোসেন, তারপর হচ্ছে আপনার হান্নান মাসুদ, বা তারা যে আপনার পাশ করছে, তারাও তো মানে সম্মিলিতভাবে হয়তো বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে। তো আপনার এই ব্যাপারে কিছু বলার আছে কি? যে এই ব্যাপারে বলার আছে একটাই, তার কাছে হাসনাত আব্দুল্লাহর কাছে যেভাবে আশা করছি, এরকমভাবে তাদের কাছেও আশা করি। যেহেতু একটা ইসলামিক সংগঠনের লগে দলের সাথে তারা ঐক্য হয়েছে, তাই ইসলাম কি চাই? ইসলাম ভালো কাজটার দিকে আগা, ইসলাম শান্তির দিক আগা, ইসলাম ন্যায়ের দিক আগা, হ্যাঁ আকলাকের দিক আগা, কিন্তু অশান্তির দিক আগা না, এই দুর্নীতির দিক আগা না।